বরিশাল নগরবাসীকে জলাবদ্ধতা থেকে রক্ষায় চলছে ড্রেন ও খাল পরিষ্কারের কাজ। প্রতিদিন ভোর থেকে রাত 10টা পর্যন্ত কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে এ কাজ করছে পরিচ্ছন্ন কর্মীরা, আর তা তদারকি করছেন সংস্থার প্রশাসক। নগরবাসীর মতে এভাবে কাজ এগোতে থাকলে এবছর পানিতে ভাসতে হবে না তাদের। ভোর হওয়ার সাথে সাথে পাকা ড্রেনের স্ল্যাব তুলে চলছে ময়লা তোলার কাজ। 135 কিলোমিটার পাকা ড্রেন পরিষ্কারে নিয়োজিত রয়েছেন শতাধিক কর্মী। একই সাথে চলছে খালের ময়লা পরিষ্কার করে জোয়ার ভাটা স্বাভাবিক রাখার কাজও। এতে আশার আলো দেখছেন স্থানীয়রা। ড্রেন পরিষ্কার করা উচিত এবং খাল খনন উচিত এবং রাস্তাঘাটও কাজবাজ করে একটু জাগানো উচিত। আদহমান পানি ওঠে এবং মালামালগুলো সব ভিজা নষ্ট হয়ে যায়, অনেক লাখ লাখ টাকার ক্ষতি হয়ে যায়। নগরবাসীকে জলাবদ্ধতা থেকে রক্ষায় সর্বোচ্চ চেষ্টার কথা জানালেন পরিচ্ছন্ন কর্মকর্তা। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। একই সাথে নির্ধারিত স্থানে ময়লা ফেলার আহ্বান তার। ড্রেনের পাশাপাশি যদি খালের গভীরতা আরও হয় তাহলে পানি নিষ্কাশন আরও বেশি হবে, কারণ জলাবদ্ধতা থাকবে না। 5টা টিম, এই প্রত্যেকটা টিমে 20-25 জন করে লোক আছে, তারা আমরা রাত দিন কাজ করে যাচ্ছি। আমাদের নির্দিষ্ট ডাস্টবিন আছে, ডাস্টবিনে ফেলাইবেন এবং আমাদের বাসা বাসায় ভ্যান যায়, ভ্যান শ্রমিকের কাছে ময়লা পৌঁছাই দেবেন। বাসাবাড়ি ও বাজারের ময়লায় ড্রেন আটকে জলাবদ্ধতা তৈরি হচ্ছে, জানালেন সিটি প্রশাসক। জলাবদ্ধতার কারণ আসলে এই রাস্তার নিচেও সেটা না, মূল কারণ হলো যে আমাদের ড্রেনগুলোকে, আমাদের পানি নিষ্কাশনের পথগুলোকে মানুষ জেনে হোক না জেনে হোক, অসচেতনভাবে হোক, যেভাবে হোক এটাকে বন্ধ করে রেখেছে। তারা যদি একটু সচেতন হয় তাহলে এটা খুব সহজেই সম্ভব। নগরীতে আরও 150 কিলোমিটার পাকা ড্রেন নির্মাণের কাজ চলছে। নতুন ড্রেন পুরনোগুলোর সাথে যুক্ত হলে আর জলাবদ্ধতা দেখা দেবে না, এমন আশা সিটি কর্পোরেশন কর্মকর্তাদের। ডিবিসি নিউজ ডেস্ক।